আরেকবার তুলে দিন। গোপালগঞ্জ থেকে ব্যবসার কাজে মাগুরায় এসেছিলেন 5 যুবক। মাগুরা পৌরসভার সাজিয়াড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন তারা। মঙ্গলবার তাদেরকে জিম্মি করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে স্থানীয় কিছু যুবক। তাদেরকে রাতে নানাভাবে নির্যাতন করে। ওই নির্যাতনের একটি ভিডিও পেয়েছেন সেনাবাহিনী। তাতে দেখা যাচ্ছে 4 জনকে পাশাপাশি দাঁড় করিয়ে এক যুবক লাঠি দিয়ে পেটাচ্ছেন। এ খবর পেয়ে বুধবার সাজিয়াড়া গ্রামে MS ছাত্রাবাস নামের ওই মেসে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে পাশাপাশি 2টি বাড়ি থেকে গোপালগঞ্জের ওই 5 যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাজিয়াড়া গ্রামের ইশতিয়াক আহমেদ শান্ত নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা বলছেন, মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে জিম্মি করে রাতভর নির্যাতন করা হয়। আমরা শুনবো সেই ভুক্তভোগী যুবকদের কাছ থেকে যে তাদের সাথে ঠিক কি হয়েছিল। গোপালপুর ওইখানেই আছে, ওই যে আপনার কাউন্টার ভেড়া। সর্বশেষ কত টাকা চাইছে? সর্বশেষ 10 লাখ টাকা। 10 লাখ টাকা। মারধর করছে কয়জনে? জি, কয়জন ছিল? 7 জন ছিল ওইখানে। 7 জন ছিল। নতুন করে অ্যাড হয়েছে 4 জন। আর নতুন করে অ্যাড হয়েছিল 4 জন। আর কালকে রাত্রে ওইখানে অনেক ছিল। আবার আমাদের এই জায়গায় ওই অন্য জায়গায় মারছে। শ্মশানের ভিতরে নিয়ে গিয়েছিল। ওই যে আপনার ইটের ভাটার সাইডে ওইখানে নিয়েছিল, আপনার বলছিল যে হাত পা রক কেটে ফেলাবে খুলনা দিলে। কিন্তু ওখানে যখন মোটর সাইকেলে 3টা গাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে ওদের টার্গেট ছিল যে হাত পা রক কেটে ফেলাবে, রক কেটে ভিডিও কলে আমাদের ফ্যামিলিকে দেখায় মুক্তিপণ আদায় করবে। কিন্তু ওরা যখন ওখানে পৌঁছানোর পরে কিছু লোকজন পাটের ভিতর থেকে বের হয়ে আসে, যে কারণে ওরা আমাদের সাথে এটা করতে পারে না। পরে রিটার্ন ব্যাকে চলে আসে। ব্যাকে আসার পরে একটা ফাঁকা পোলট্রি ফার্মের ওখানে যায়। ওখানে যে ওনাকে বলে যে এখনই তুমি তোমার ফ্যামিলিকে ফোন দিয়ে 3 লক্ষ টাকা দিতে বলবো। টাকা না দিলে তোমার এখানে যতদিন থাকবা আমার আয়ত্তে থাকবা, ঈদ মিদ কিছু থাকবে না। আমি খাওয়াবো, আমি এখানে রাখবো, এমন জায়গায় রাখবো যে কেউ খুঁজে পাবে না। টাকা যতদিন না দেবা ততদিন তুমি এখানেই থাকবা। আর টাকা না দিতে পারলে তোমার কিডনি খুলবো, একটা একটা করে প্রতিদিন খাওয়াবো আমি, আবার মারবো আমি, ডাক্তার দেখাবো আমি, সব কিছু করবো আমি। টাকা শোধ না পর্যন্ত এখান থেকে তোমরা যেতে পারবে না। এটা বলে তাকে লাথি মেরে ফেলাই দিছে। এক পর্যায়ে মানে কি এমন একটা পরিস্থিতি হয়েছিল যে তার বিভিন্ন জায়গায় রক্ত বর্জ্যপাত হয়েছে। তার এক সাইড পায়ের থেকে এই পর্যন্ত তার মানে রক্ত জমাট হয়ে গেছে। এখনো রক্ত জমাট হয়ে রাত্রে এমন একটা পরিস্থিতি যে সে বরফ না দিলে মারা যেত। পরে তাদের সবাইকে অনুরোধ করার পরে একটা বরফ কিনে দেয়। তোমার নাম কি? আমার নাম রিয়াদ ইসলাম জুয়েল। তোমার নাম? বাবু শেখ। রাজীব সর্দার। ওই 5 যুবকের ব্যবসায়ের যে মালামাল ছিল সেগুলো উদ্ধার করে সেনাবাহিনী। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাড়িটি থেকে সেই মালামালগুলো উদ্ধার করে নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব ঠিক যে বাড়িটিতে তাদেরকে রেখে নির্যাতন করা হয়েছিল সেই বাড়ির ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে এই রাইস কুকার, টেবিল ফ্যান, প্রেসার কুকার, নানা জিনিসপত্র তারা নিয়ে এসেছিল এই অঞ্চলে। মূলত এগুলো তারা লটারির মাধ্যমে বিক্রয় করার জন্য এই অঞ্চলে এসেছিল। আমরা এখন যাচ্ছি সেই বাড়িতে যে বাড়িতে তাদেরকে রেখে নির্যাতন করা হয়েছিল। দর্শক দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা সাথে পুলিশ বাহিনী রয়েছে, তারা সেই বাড়িটিতে যাচ্ছে যে বাড়িটিতে তাদেরকে আটকে রাখা হয়েছিল। এবং এই যে যুবকদেরকে দেখছেন তাদেরকেই মূলত সেই বাড়িতে আটকে রাখা হয়েছিল। আমরা দেখাবো সেই ছাত্রাবাস, MS ছাত্রাবাস। এবং এই ঘরটিতে যেখানে তালা লাগানো রয়েছে, সেনাবাহিনী সেই তালাটি ভেঙে সেই ঘরে প্রবেশ করবেন। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই।
দেখতে থাকুন। এই ঘরটিতেই তাদেরকে আটকে রাখা হয়েছিল এবং সেই ঘর থেকে কী কী উদ্ধার করা হয় আমরা সেটিও আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকবেন। এই ঘরটিতে এই যুবকদেরকে আটকে রাখা হয়েছিল এবং তালা ভাঙা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তালা ভাঙা হলো। আমরা সেই ঘরটিতে প্রবেশ করছে এই মুহূর্তে যৌথ বাহিনী। তো আমরা সেইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই ঘরটিতে কি কি আছে। এই ঘরটিতে মূলত এই যে ঘরটি দেখছেন, এই ঘরটিতে তাদেরকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। ঘর থেকে কী কী উদ্ধার হয় আমরা সেটিও দেখব। এই যে লাঠিটি দেখছেন, এই লাঠি দিয়েই তাদেরকে টর্চার করা হয়েছিল। এই ঘরটিতে কি কি আছে আমরা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। এই যুবকরা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এই ঘরটিতে উচ্চ শব্দে গান বাজিয়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছিল। আর আপনারা কয়জন? আমরা ছিলাম 5 জন। ওদের কাছে এরকম ছোড়া ছিল বড় বড় চাপা। আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, তিনি তল্লাশি করছেন। একটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র, আরও একটি ধারালো অস্ত্র, 2টি অস্ত্র সেই ব্যাগ থেকে উদ্ধার করা হলো। এই ব্যাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাগজে মোড়ানো স্টিক জাতীয়, এগুলো সম্ভবত নেশার কাজে ব্যবহার করা হয়। এই ঘরটিতে মূলত এই লাঠি, ধারালো অস্ত্র এছাড়া বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। মাগুরাতে কবে ওই যুবকদের কাছ থেকে আরো কিছু তথ্য জানবো। এখানে ঘর ভাড়া কত টাকা দিয়েছিলেন? আপনার 1 মাসের জন্য 4000 টাকা ভাড়া। এরপরে আপনাদের সাথে কি ঘটছে একটু বলেন তো। এরপরে আমরা রান্না বান্না করতেছি, হঠাৎ করে আমাদের রুমে ডাকছে। ডাকার পরে আপনার নিয়ে আপনার মারধর শুরু করছে। মারধর শুরু করে আপনার আটকায় রাখছিল রুমে। পরে আপনার কালকে রাত আপনার মারপিট হয়েছে। তারপরে হচ্ছে আপনার ওই রুমে আর হচ্ছে এই রুমে আটকায় রাখছিল আলাদা আলাদা করে। পরে সকালবেলা আমাদের 2 জনকে নিয়ে গেছে আর 2 জনকে আটকায় রাখছিল। পরে আমাদের নিয়ে গেছে আপনার ওই দিকে, মানে ফাঁকা একটা জায়গা, আমরা তো চিনি না। পরে ওইখানে যে 10 লাখ টাকা আপনার মুক্তি পন্থা চাইছে। পরে বলছি কি ভাই, আমাদের তো সেরকম আপনার নেই, তো আমাদের কেমনে টাকা দিব? পরে তোর কিডনি মিতে টাকা দিব। তারপরে আমরা আসছি, বাজারে আসছে। পরে আমরা রানিং গাড়ি